Let's go. গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালটা স্টার্ট হলো এখান থেকে। আজকে শুভ পয়লা বৈশাখ, আর আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখে সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো তোমাদের সারাটি বছর খুব ভালো কাটুক, আজকের দিনটিও তার সঙ্গে খুব ভালো যাক। তো চলো তাহলে আজকে, তো এই তো এখন মর্নিং হলো। তো দেখি সারাদিনটি কেমন আজকে যায় বা কীভাবে তোমাদের আজকে থেকে প্রথমে ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তাহলে চলো দেখি আজকের দিনে কি কি আছে। প্রথমে আগে স্নানটা সেরে নিই, কারণ আজকে একটা শুভ দিন। সকাল সকাল স্নান করে একটু বড়দের আশীর্বাদ নেওয়া, এইসব ব্যাপারগুলো তো আছেই। তো স্নানটা সেরে চলো তোমাদের সঙ্গে আবার দেখা Let's করছি। go. এই দেখো চলে এলাম স্নান করে, এই নতুন নাইটিটি পরে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এই নতুন নাইটিটি আমি নিয়েছিলাম পরবো বলে। দেখো নাইটিটা কেমন হয়েছে, আমার তো পরে ভীষণ কমফোর্টেবল, খুবই ভালো লাগছে। আর একটু যাই হোক, আমরা মেয়েরা একটু নতুন কিছু পরে একটু ঢং দেখাতে ভীষণই পছন্দ করি, জানোই তো। তো এবার একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভিজা চুলগুলোকে নিয়ে নতুন নাইটি পরে একটু এদিক সেদিক করে একটু দেখছি নিজেকে। তো দেখো নাইটি আর বেড কাভারটা ঠিক ম্যাচিং হয়ে গিয়েছে। তো চলো যাই হোক, ব্রেকফাস্টটাও সেরে নেই। এই যে চা চাপিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে সুজির ইডলি হচ্ছে। তো কাপগুলোকে রেডি করে নিলাম। তো এই সুজির ইডলিটি আমি কেমন করে বানাই, তোমরা যদি জানতে চাও বা কিছু আমাকে কমেন্টে লিখে পাঠিও, আমি তোমাদেরকে নেক্সট পুরো রেসিপিটা দেখাবো। আর তার সঙ্গে থাকছে ডিম সেদ্ধ। তো ডিমটা খুব গরম, তো আমি এখানে হচ্ছে জলের মধ্যে একটু ডিমগুলোকে ফাটিয়ে জল দিয়ে রেখে দিচ্ছি, তাহলে ডিমটা ছিলতে খুব সুবিধা হবে আর খুব ভালো ছিলা হয়। তো আমি এখানে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই দেখো আমার কাজের মাসিটা জাস্ট বাসনগুলো ধুয়েই পালিয়ে যায়, বেসিনটাও একটু ঠিকঠাক মতো পরিষ্কার করে যায় না। তো যাই হোক, দেখি ইডলিটা হলো কি না। 10 মিনিট বাদে এলাম, দেখো খুব সুন্দর ফুলে খুবই সুন্দরভাবে ইডলিটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই দেখো ইডলির মেকারটার উপর একটা নাট থাকে ছোট, সেটাই হারিয়ে গেছে কোথায়। যাই হোক, গুড়টা দিয়ে দিই চায়ে, চাটা ফুটে এসছে। আর আমরা গুড় দিয়েই চাটা খাই আর কি, চিনিটা চলে না আমাদের। তো গুড়টা দিয়ে দিচ্ছি এখানে। আর দেখো ওইদিকে একটু ডিমে জল দিতে দিতে চাটা উতলিয়ে বাস গ্যাসের মধ্যে পড়ে গেল। এবার গ্যাসটা ঘষে ঘষে তোলো, মাসি এসে তো রেগে টেগে ভং হয়ে যাবে। তো এই যে ইডলির এই নাটটার জন্য আমার ইডলির এগুলো ডিশটা তুলতে খুব অসুবিধা হয়, তাও যেটুকু এখন কাপড়ের সাহায্যে করছি। দেখো কত সুন্দর ফুলেছে ইডলিগুলো। এবার চাটাকে ছেঁকে নিচ্ছি। ভেবেছিলাম আজকে একটু অন্যরকম কিছু করব, ব্রেকফাস্টে লুচি ছোলা বাটোরা এরকম একটা প্ল্যানিং করেছিলাম রাতে। বাট হাজব্যান্ড মশাই সকালে উঠে বলছেন না, শরীরটা ঠিক ভালো লাগছে না, খুব হালকার উপরে কিছু খাবার দাবার বানাও। তো বাস ওই সব ক্যান্সেল করে দিয়ে এখন সিম্পলভাবে সুজি দিয়ে ইডলি, এর মধ্যে টক দইটা দিয়েছি বেশি করে, তো আশা করছি শরীরটা ওর ভালো থাকবে। আবার দুপুরবেলাতে বাবার বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে আবার জামাই বাবাজি কবজি ডুবিয়ে খাবেন, তো সকালটা একটু হালকা রাখাটাও ঠিকই আছে। এই দেখো ইডলিগুলো কতটা সফট আর কতটা নরম হয়েছে, যে মানে ধরার আগেই এটা মানে ভেঙে যাচ্ছে, এতটাই সফট হয়েছে, একদম পন্সের মতো। তোমাদের যদি এই সুজির ইডলির রেসিপিটা চাই তো আমাকে জানিও কমেন্ট করে, আমি পুরো ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমি একটু করেছিলাম কি, চামচটা দিয়ে তোমরা যখন উঠাবে ওটা একটু জলে ভিজিয়ে নেবে। আমি না ভিজিয়ে প্রথমগুলো উঠিয়েছি, ওই জন্য দুটো একটু ভেঙে গিয়েছে। তারপর একটু ভিজিয়ে নেওয়ার পরে এই দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই সুজির ইডলিটা খেতে মানে খুব ভালোবাসে, আমার মেয়েও খুব ভালোবাসে খেতে, আর আমার খুব একটা ভালো লাগে না। আমি খুব জোর হলে 2 থেকে 3টেতেই বাস আমার হয়ে যায়। আর এর সঙ্গে বলছে কোনো চাটনি কিছু ওদের লাগবে না, ওরা কেচাপ দিয়েই খাবে, ওরা চাটনিটা পছন্দ করে না। হাজব্যান্ড তো আমার নারিকেলের কোনো জিনিসই খায় না, আর ওই কেচাপে টমেটো সসটা দিয়ে এরা খুব ভালোবাসে খেতে। তো চা, ডিম, টমেটো সস আর ইডলি। এই দেখো সব কটা ইডলি আমি তুলে নিয়েছি
কত সুন্দর হয়েছে দেখো। বাস এবার কমপ্লিট। এবারে আমি ডিমগুলোকে ছিলে নিই। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলো এক এক করে সব ছিলে নিচ্ছি। এই দেখো আমাদের আজকের কমপ্লিট ব্রেকফাস্ট। তো এটাতে কেচাপ ঢালতে ঢালতে আমার মেয়ে আবার একটু চেটে চেটে খাওয়া হয়ে গেছে। ওর এটা টমেটো সসগুলোর এত পছন্দ খেতে, আমি যে ঠিক আছে এর মধ্যে একে দিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। এর মধ্যে দেখো আজকের দিনেও কাজের শেষ নেই, মেয়ের এক্সাম শেষ, নতুন সেশন শুরু, সব কিছু। ঘরের কি অবস্থা ওর দেখো, একেবারেই সময় হয়ে ওঠেনি। তো ওর ঘরটা একটু কিছু চেঞ্জিং করব, আমরা কিছু জিনিস সরাবো, একটি নতুন ওয়ার্ড্রপটা এটা সেট করে দিয়েছি। এই দেখো মোটামুটি এই ফাইনাল লুক এতটুকু হলো আমার আর কি। চেষ্টা করলাম কিছুই ধরা যাবে না, মা এটা ফেলবে না, ওটা ফেলবে না, বাস যেটা ধরছি সেটাই ফেলবে না আমার দরকারের জিনিস। তো এইটুকুর মধ্যে এখানে সেখানে রেখে রেখে এতটুকু হলো। আর এই দেখো বিকেলের একটু সেলফি টাইম আমাদের চলছে। তারপর সেলফি টাইম শেষ হওয়ার পর আমরা ঘরে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে। এবার রাতের ডিনারে কি করব সেটা একটা টেনশন। তো রাতের ডিনারটা মোটামুটি আমরা 8টার মধ্যে করে নিয়েছিলাম। তো কিছু ধোসার বাটার ছিল, পরোটার ডো মাখা ছিল, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এইরকম একটা করেছি। একটু চাটা আমাদের খুব নেশা। আজকের মতো এই পর্যন্ত। এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই বাই।